হ্যালো গাইস, আজ এসে পড়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন আমি আমাদের ছাগলগুলোর জন্য ঘাস কাটবো আর কি। তো এখন আমি যাচ্ছি আমাদের যে বরবটির খেতে গিয়ে প্রথমে আমাদের ছাগলগুলোর জন্য কিছুটা করে ঘাস কাটবো। এখন যেহেতু ফাল্গুন মাস আর মাঘ মাস, ফাল্গুনের প্রথম দিকে মাঘ মাস মোটামুটি শেষ আর কি। তো এখন ছাগলগুলোর জন্য ঘাস কাটতে হবে ওখান থেকে, ক্ষেত থেকে আর কি, জল থেকে। দেখুন জল ক্ষেতের মধ্যে, এখান থেকে একটু একটু করে কাঁচি দিয়ে কেটে নেব। আর এটা হলো আমাদের পরবর্তী ক্ষেত, পুরো চারদিক দিয়ে ঘেরা হয়ে গেছে যাতে করে গরু এবং ছাগল কোনোটাই আমাদের ফসলকে নষ্ট না করতে পারে। এই দেখুন লাগানো হয়ে গিয়েছে বরবটি। কিছুদিনের মধ্যেই চারাগুলো মাটি থেকে আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে বের হয়ে যাবে। আর আমরা এই ক্ষেত থেকেই এখন ছাগলগুলোর জন্য ঘাস কাটবো আর কি, জলে নেমে নেমে আস্তে আস্তে। কি সুন্দর দেখছেন। এগুলিতেও রোয়া বপন করে প্রত্যেক বছর, এখন করবে না। যিনি মালিক উনি অনেক অসুস্থ, তাই এখানে দেখুন এই যে ধানের গোড়া থেকে কিছু আগাছা বাড়িয়েছে, সেগুলি থেকে আমরা ছাগলের জন্য ঘাস কেটে নেব। তো এখন আমি আমাদের বাড়ির কাছ থেকে একটি কাঁচি আর একটি বস্তা নিয়ে আসি। আর এটা হলো এটাও আমাদেরই গরু। এখন দেখুন চাঁদে ঘাস নেই, তবুও সে ধীরে ধীরে খাচ্ছে, কিছু পরিমাণ আছে। ছাগলগুলিও তখন এখানেই ছিল। তো আমার বাবা এখন এগুলিকে ওই পুরনো একটি বাট্টা আছে সেখানে নিয়ে গিয়েছে চড়ানোর জন্য। এই দেখুন এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে। বস্তাটা নিয়ে নিয়েছি, কাঁচিটাও এখানেই নিয়েছি। তো এখন যাবো ঘাসগুলি কাটতে। তো ওকে বাই। সবাই আমার পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এবার কি সুন্দর, এখান থেকে পুরো রোড দেখা যাচ্ছে।